তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খুব ভালো করে লক্ষ্য করেন কথাগুলো। এবার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা, সর্বোত্তম দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাহযারু, সাবধান, সাবধান, ফাহযারু, সাবধানতা অবলম্বন করো, খবরদার আমার রাসূলের আনুগত্যের বাহিরে চলো না, আমার আনুগত্যের বাহিরে যেও না। তাহলে কি হবে? ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাও, আমার আনুগত্যের বাহিরে চলে যাও, রাসূলের আনুগত্যের বাহিরে চলে যাও, ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব ছিল, তার দায়িত্ব ছিল তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দেওয়া। আর আমার বাণী কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, খুব ভালো করে এই আয়াতের সাথে নিজেকে মিলান যে আসলে আমি প্রকৃত আশিকে রাসূল কে নাম। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এ কথার দাবি করো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের মাহবুব হবেন, আল্লাহ তোমাদের প্রেমে পরশপত্র হবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু এতটুকুই নয়, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াশীল এবং তিনি গফুর, ক্ষমাশীল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতকে সামনে রেখে একটা হাদিস আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ রাসূল বুখারীর হাদিস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতাম, তোমাদের সন্তান স্ত্রী, তোমাদের জীবন সব কিছুর থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমরা তার প্রতিশোধ নেই না নেই না? কথা বলেন। যদি আমার মাকে নিয়ে কেউ গালি দেয়, তাহলে আমরা এই ব্যাপারে প্রতিবাদ করি কিনা? যদি আমার সন্তানকে কেউ অন্যায়ভাবে কেউ আঘাত করে, তাহলে তার প্রতিবাদ করি কি না, করি না? যদি আমরা আমাদের সন্তানের কষ্ট সহ্য করতে না পারি, আমরা আমাদের পিতামাতার উপরে কেউ কথা বললে সহ্য করতে না পারি, আমাদের স্ত্রীদের ব্যাপারে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে সহ্য করতে না পারি, অথচ আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যতক্ষণ তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার নিকট আত্মীয় সবার থেকে বেশি না বাসবে আমাকে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এবার নিজেকে প্রশ্ন করেন, আচ্ছা আমার নবীকে যখন গালি দেয় তখন কি আমি প্রতিবাদ করি? তখন কি আমি রাস্তায় নেমে প্রতিবাদ করি? আচ্ছা আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, যখন কার্টুন ছাপানো হয়, বিভিন্ন পত্রিকায় যখন রাসূলকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তার নামে চরিত্র কালিমা লেপনের চেষ্টা করা হয়, তখন আমার কি ভূমিকা থাকে? তখন তো আমি কোনো কথা বলি না, তখন তো রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য তখন তো আমি কোনো কথা বলি না। তার মানে কি
কি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারি নাই? যদি রাসূলকে বেশি ভালোবাসতাম তাহলে তো অবশ্যই আমি সবার আগে প্রতিবাদ করতাম, প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে আমি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, যারা প্রতিবাদ করে তাদের বিরোধিতা করতাম না। কিন্তু বড় আফসোস, যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে এই মানুষগুলোই যখন প্রকৃত আশিক রাসূলরা, যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের বিরুদ্ধে যখন কথা বলে ওই আশিক রাসূল নামধারী মানুষগুলো এদের বিরোধিতা করে, ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করেন, আপনি নিজেকে মিলান, আপনি যদি রাসূলের উপরে আক্রমণ হওয়ার পরেও কথা না বলেন, চুপ থাকেন, আপনার ভিতরে নাড়া না দেয়, আপনি ইমানদার হতে পারেন নাই। এটা আমার কথা, এটা রাসূলের কথা। আল্লাহ কি বলেছেন সূরা তাওবার মধ্যে? আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ওই সকল সম্পদ যেগুলোর ব্যাপারে তোমরা আগ্রহী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান যেগুলোর ব্যাপারে তোমরা খুব হতাশাগ্রস্ত যে কখন জানি এগুলো ক্ষতি হয়ে যায়, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা এবং তোমাদের বসবাসের প্রিয় বাসযোগ্য বাড়ি এগুলো, ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলেন, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, নিজের সম্পদ, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে ওয়ামওয়ালুন ইকতারাফ এবং নিজের বাড়ি গাড়ি, এগুলোর থেকে যদি বেশি পছন্দ না হয় তিন জিনিস। কয় জিনিস? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর, এই 7 জিনিসের থেকে বেশি প্রিয় হতে হবে তোমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল। এক নম্বর, এই 7 জিনিসের থেকে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাম। এটা তুমি যদি তোমার কাছে ওই 7 জিনিসের থেকে বেশি পছন্দ না হয়, বেশি ভালোবাসার পাত্র না হয়, যদি তোমার কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটা বেশি পছন্দের না হয়, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য কথা বলাটা তোমার কাছে বেশি পছন্দ না হয়, আল্লাহ রাসূল, আল্লাহ বলেন, নিজেই বলছেন, ও জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু, অপেক্ষা করো। কিসের অপেক্ষা? তোমাদের কাছে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব তোমাদেরকে ধ্বংস করে দিবে, এই অপেক্ষায় অপেক্ষমান থাকো। এবার চিন্তা করেন তো, আমাদের কাছে কার কাছে জিহাদ পছন্দ? আমাদের কাছে কার কাছে আল্লাহ, আল্লাহ রাসূল পছন্দ? একজনের কাছে আল্লাহ, আল্লাহ রাসূল পছন্দ হয় না। বলবেন কেন হয় না? আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল কাজের মধ্যে আইডল বানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এ কথা কে বলেছেন? বলেন আল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবার বলছেন তোমরা আল্লাহকে ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখন রাসূলের আনুগত্য কোন ক্ষেত্রে করবেন, কোন ক্ষেত্রে করবেন না, এটা কি আমরা নিজেরা সিদ্ধান্ত নিব নাকি আল্লাহ সিদ্ধান্ত দিবেন? কোনটা সিদ্ধান্ত কে দিবেন? বলেন সবাই, কে সিদ্ধান্ত দিবেন? আমরা নিজেরা সিদ্ধান্ত নিব।